4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা কেন ঢুকলো না? দেখুন, এই নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে। দাদা, অন্নপূর্ণা যোজনার যে টাকাটা তো 1 তারিখে দেওয়ার কথা, কিন্তু 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এমনকি 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না? কবে থেকে অন্নপূর্ণা যোজনার এই টাকা ঢুকতে পারে? দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে একটা ব্যানার দেখাচ্ছি, যেটা ফেসবুকে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা এই মুহূর্তে বেশ কয়েক মাস দেওয়া হবে না। এই রকম যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদেরকে জানাবো এটা কিন্তু ভুল তথ্য। আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, আমরা সার্চ করে দেখেছি। এইরকম কোনো সরকারি আপডেট বা বিজ্ঞপ্তি কিন্তু আপাতত নেই। অন্নপূর্ণা যোজনার টাকা এই আগস্ট মাসেই আপনারা পাবেন, তবে তারিখের কিছু পরিবর্তন হতে পারে, সেই রকম আপডেট আমাদের কাছে এসছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয় বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ বা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী নতুন যিনি রয়েছেন আর কি, ম্যাডাম মালতী রাভা রয়, উনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের, যাতে প্রত্যেককে টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওই যে বৈঠকটা হয়েছে, ওই বৈঠকে কী আপডেট উঠেছে, কী আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি টপিক আপনাদের সঙ্গে একটু আলোচনা করব ছোট্ট করে। এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটা পোস্টও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মালতী রাভা রয়ের। এই যে ম্যাডাম এখানে পরিষ্কারভাবে বলছেন, দেখুন, আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। বৈঠকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এডিএম, তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সব জেলার প্রশাসনিক আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা জেলার প্রশাসনিক যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা ভার্চুয়াল বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন এবং এই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। যাই হোক, এবারে স্ক্রিনে আমি কয়েকটা ছবিও আপনাদের সামনে শেয়ার করছি, আপনাদের সঙ্গে আপনারা একটু দেখে নিতে পারেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, মূলত এই যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে বারবার ধরে যে খবরগুলো উঠে আসছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা আবারও বলছি, এক্ষেত্রে কিন্তু যে তথ্যগুলো উঠে আসছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত বলে দিই, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, তারা যদি কাগজ এখনও পর্যন্ত জমা না করে থাকেন তাহলে কাগজ জমা করে দেবেন। কাগজ জমা করে দিলে আপনার কিন্তু ভেরিফিকেশানের পর্যায়ে চলে আসবে এবং ভেরিফিকেশানের পর্যায়ে চলে এলে আপনারটা অ্যাপ্রুভাল পেলে, মানে অ্যাপ্রুভ হলে, আপনিও কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এছাড়া যে সমস্ত মহিলারা যোগ্য রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। দেখুন, এখানে কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা এইগুলো তো আগের ভিডিওতেও আপনারা বলেছেন, আবার কেন বলছেন? দেখুন, বারবার যে সমস্ত খবরগুলো উঠে আসছে সেগুলোই তো আপনাদেরকে বলবো না, নতুন যে তথ্যগুলো উঠে এসছে, তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি যে দেখুন, এই যে ভেরিফিকেশনের কাজগুলো এখনও পর্যন্ত চলছে, আর এর মধ্যেই কিন্তু টাকা দেওয়ার যে আপডেটটা সেটাও দেবো, ঠিক আছে? তো আপনারা যারা যারা টাকা পাওয়ার যোগ্য, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, চিন্তা করবেন না। এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, যদি আপনি যোগ্য হন, আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারটা অ্যাপ্রুভ হলে আপনি টাকা পাবেন। অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, আমি আগের মাসে টাকা পেয়েছিলাম, তার আগের মাসে টাকা পাইনি। অনেকে বলছেন যে প্রথম মাসে টাকা পাইনি, জুলাইয়ে অনলাইনে আবেদন করেছি, আমি কি আগস্টে টাকা পাবো? এখনও তো 3 তারিখ 4 তারিখ হয়ে গেল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাহলে কবে টাকা দেওয়া হবে? দেখুন, এই নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে, আবারও বলছি, যদি আপনিও নতুনভাবে আবেদন করে থাকেন, আপনার আন্ডার ইনকোয়ারি রয়েছে বা পেমেন্ট ফেলিওর হয়েছে, পেমেন্ট ফেলিওর হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে ঠিক করে নিলে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে? যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে, যদি আন্ডার প্রসেস থাকে, অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস থাকে, বা এই যে আন্ডার ইনকোয়ারি থাকে, এই ধরনের কিছু থাকে, তাহলে কিন্তু ভেরিফিকেশানে আপনারটা ভেরিফিকেশান হয়ে গেলে আপনিও কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ভেরিফিকেশানের কাজ চলছে। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত টাকা কেন দেওয়া হচ্ছে না? দেখুন, আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্যটা উঠে এসছে, আমরা যতটুকু জানতে পারছি, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনের যে কাজটা সেটা কিন্তু হওয়ার কথা রয়েছে। মানে লক্ষ লক্ষ মহিলারা তো আবেদন করেছেন, তাদের যে আবেদনগুলো সবগুলো তো ভেরিফিকেশন করতে সময় লাগছে না। প্রতিনিয়ত প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পঞ্চায়েতে এই সমস্ত কাজ হচ্ছে, আর ব্লকের যারা ভেরিফাইং অফিসাররা রয়েছেন, ম্যামরা রয়েছেন, স্যারেরা রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো করছেন। এবার বিপুল পরিমাণে অ্যাপ্লিকেশন, সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, আপলোড করা, তথ্য ভেরিফিকেশন করা, সেগুলো করতেও সময় লাগে। মোটামুটি 5 তারিখ পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে হয়তো এই ভেরিফিকেশনের কাজ হবে। ফলে 5 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনের কাজ হওয়ার জন্যই হয়তো টাকাটা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। মানে হয়তো 5 তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। আর যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, এই মুহূর্তে কিন্তু প্রপার যে টাকা দেওয়ার তারিখ, যে 4 তারিখে দেওয়া হবে বা 5 তারিখে দেওয়া হবে, 6 তারিখে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা খবর কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই।
তবে ভেরিফিকেশনের যে আপডেটগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, আর এই যে ভার্চুয়াল বৈঠক হচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অন্নপূর্ণা যোজনায় মোটামুটি ইতিমধ্যে টাকা দেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। মোটামুটি হয়তো 5 তারিখ পর্যন্ত যদি এই ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যায়, 6 তারিখ থেকে বা 7 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। আর ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে 2-1 দিন দেরি করবেন, আশা করা যাচ্ছে আপনারটা যোগ্য হলে, অ্যাপ্রুভ হলে আপনিও কিন্তু টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন, আর তার আগে যদি টাকা দিয়ে দেয় তাহলে তো ভালোই হলো, কিন্তু তারপরে যদি টাকা দেয়, যদি আমার কাছে নতুন কোনো আপডেট উঠে আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।